ছবি দেখাবো বসিরহাটের, যেখানে রীতিমতো রাস্তায় মৃতদেহ রেখে বিক্ষোভে সামিল রীতিমতো এলাকাবাসী থেকে শুরু করে স্থানীয়রা। দেখুন কিন্তু কি কারণে এই বিক্ষোভ জানার চেষ্টা করবো। এক্সক্লুসিভ ছবি দেখুন, যেখানে মৃতদেহ রাস্তায় রেখে রাস্তা অবরোধ, যুবককে খুনের অভিযোগে সরব পরিবার, খুনিদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ, টাকিরোধে উত্তেজনা, যান চলাচল একেবারে ব্যাহত। ছবি দেখুন, এক্সক্লুসিভ দেখাচ্ছে, যেখানে রীতিমতো মৃতদেহ রাস্তায় রেখে প্রতিবাদে বিক্ষোভে সামিল এলাকার সাধারণ মানুষ, সরব পরিবার, খুনিদের গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ, টাকিরোধে উত্তেজনা, যান চলাচল একেবারেই ব্যাহত। শনিবারের ঘটনা, শনিবার খুন করা হয় সেই যুবককে, এমনটা অভিযোগ ওঠে। এরপর রীতিমতো মৃতদেহ উদ্ধার করা হয়, ফরেন্সিক ডিপার্টমেন্টে পাঠানো হয়, তারপর রীতিমতো পোস্টমর্টমের পর এবার রীতিমতো মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভে প্রতিবাদে সামিল এলাকাবাসীরা, সাধারণ মানুষ। এই সমস্ত বিষয় নিয়ে আপডেট নেওয়া যাক। সঙ্গে রয়েছে গ্রাউন্ড জিরো থেকে সরাসরি আপডেট দেওয়ার জন্য সিরাজুল রয়েছে প্রতিনিধি। সিরাজুল, একযোগে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা এবং এক্সক্লুসিভ একটা ছবি দেখাচ্ছি, যেখানে রাস্তায় মৃতদেহ রেখে বিক্ষোভে প্রতিবাদে সামিল এলাকাবাসীরা, স্থানীয়রা এমনকি পরিবার। আপডেট কি উঠে আসছে, কথা বলার চেষ্টা করো সিরাজুল। এলাকা তিনি কিন্তু কাজ করতেন মাটি থানা এলাকায়, সেখানে তাকে রাত্রে খবর দেওয়া হয়, তার বাড়িকে পরিবারকে খবর দেওয়া হয় অ্যাক্সিডেন্ট করেছেন। সিরাজুল, সঙ্গে থাকো, তোমার কাছে আবারও আসি। যান্ত্রিক গোলযোগ, একেবারেই ছবি দেখুন, যেখানে মৃতদেহ রাস্তায় রেখে পথ অবরোধ, বিক্ষোভ, এমনকি সেখানে যান চলাচল কিন্তু ব্যাহত রয়েছে। মৃতদেহ রাস্তায় রেখে পথ অবরোধ, স্থানীয়রা অভিযোগ করছেন যুবককে খুন করা হয়, খুনের অভিযোগে সরব পরিবার। যদিও ময়নাতদন্ত হয়েছে কিনা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, জানার চেষ্টা করবো আমরা। আবার যাবো সিরাজুল, তার আগে দেখুন, খুনিদের গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ এবং বিক্ষোভ, রীতিমতো যান চলাচল কিছুক্ষণের জন্য ব্যাহত হয়েছে। এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি, রাস্তায় মৃতদেহ রেখে পথ অবরোধে সামিল, টাকিরোধে উত্তেজনা, যান চলাচল ব্যাহত। মৃতদেহ রাস্তায় রেখে অবরোধ, বিক্ষোভ, পরিবার, গ্রামবাসীদের যুবককে খুন করা হয়েছে বলে দাবি। বিক্ষোভকারীদের অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করতে হবে, সেই দাবিতে টাকিরোধে খোলাপোতা ব্লকে অফিসের সামনে রাস্তায় দেহ রেখে অবরোধ। শনিবার রাতে রক্তাক্ত অবস্থায় তাকে বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় যুবককে। এরপর দোকানের মালিক এবং পরিচিতরা ভর্তি করে। এরপর হাসপাতালে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। তার পরিবার খুন হয়েছে বলে দাবি করে। সেখানে মাটিয়া থানায় 3 দিন কেটে গেল অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায়। মৃতদেহ টাকি রোদের ওপর রেখে রাস্তা অবরোধ করে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি তুলল পরিবার এবং গ্রামবাসীরা। কিন্তু এখনো পর্যন্ত পুলিশি নিষ্ক্রিয়তা কেন লক্ষ্য করা যাচ্ছে, এই অভিযোগে কিন্তু রীতিমতো সামিল হয়েছেন এলাকাবাসীরা, পরিবারের সদস্যরা, গ্রামের লোকজনেরা, স্থানীয়রা। ছবি দেখুন, টাকিরোধ অবরোধ করে রীতিমতো বিক্ষোভে সামিল। খোলাপোতার ছবি দেখাচ্ছি, টাকিরোধে উত্তেজনা, যান চলাচল ব্যাহত। এক্সক্লুসিভ দেখাচ্ছি, শনিবার রীতিমতো যুবককে খুন করার অভিযোগ ওঠে, মাটিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়, তারপরেও নাকি কোনো রকম হেলদোল নেই পুলিশের, এমনটাই অভিযোগের রীতিমতো কিন্তু বিক্ষোভ প্রতিবাদে সামিল এলাকাবাসীরা, স্থানীয়রা। মৃতদেহ রাস্তায় রেখে রাস্তা অবরোধ করে বিক্ষোভ, পরিবার, গ্রামবাসীদের যুবককে খুন করা হয়েছে বলে দাবি বিক্ষোভকারীদের। আর যার জন্য রীতিমতো কিন্তু গ্রেপ্তারের প্রতিবাদে রীতিমতো যুবককে রীতিমতো খুনের প্রতিবাদে, খুনের যারা অভিযুক্ত রয়েছে তাদেরকে গ্রেপ্তারের প্রতিবাদে রাস্তা অবরোধ করে মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভে সামিল এলাকাবাসীরা, গ্রামবাসীরা। খুনিদের গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ, বিক্ষোভ। আরও আপডেট নেব, সঙ্গে রয়েছে সিরাজুল। সিরাজুল, একেবারে যেমনটা বলছিলাম, মৃতদেহ রাস্তায় রেখে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ, পরিবারের লোকজন। আপডেট কি উঠে আসছে, এখনো পর্যন্ত পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ উঠে আসছে? হ্যাঁ দেখো, একদমই তোমার জানিয়ে রাখবো, পরিবারের সদস্য তারা যে অভিযোগটা করছেন যে এই গত শনিবার কিন্তু এক যুবক, অর্থাৎ শুভজিৎ দাস মন্ডল নামে এক যুবক, 25 তিনি কিন্তু একটি দোকানে, অর্থাৎ বাদুড়িয়া থানা এলাকায়, মাটিয়া থানা এলাকায় তিনি একটি দোকানে কাটেন। তো রাত্রে, শনিবার রাত্রে 2টো নাগাদ বাড়িতে খবর যায়, তিনি কিন্তু, তার বাড়ি কিন্তু বাদুড়িয়া থানা এলাকায়, রাত্রে তার বাড়িতে খবর যায় তিনি অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তায়। সেই তড়িঘড়ি কিন্তু সেই দোকানদার বাইক করে আরেকজন ড্রাইভার নিয়ে বসিরহাট হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা দেখে কিন্তু বেশ কিছুক্ষণ চিকিৎসা করার পর সেই রোগীর ওই রাত্রে, ভোর রাত্রে কিন্তু মৃত্যু হয়। তারপরে কিন্তু এলাকার বাসিন্দা হসপিটালে যায় এবং হসপিটাল থেকে বার করার চেষ্টা করে সেই রোগী, কিন্তু সেই মুহূর্তে হসপিটাল তখন গেটে তালা লাগিয়ে দেওয়া হয়। তারপরে গতকালকে সারাদিন যাওয়ার পর, অর্থাৎ দেখো, যেখানে তার বাড়ি হচ্ছে কাটিয়া থানা এলাকায় এবং পাশাপাশি যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে মাটিয়া থানা এলাকায়, অর্থাৎ 2টো থানার টানাপোড়েনের মধ্যে গতকালকে সেই বডি কিন্তু পোস্টমর্টম হয়নি। তার মধ্যে আবার যে বসিরহাট স্বাস্থ্য, সেটা কিন্তু বসিরহাট থানা এলাকায়। এর মধ্যে কিন্তু 3টে থানা জড়িয়ে গেছে, যার কারণে কাগজপত্র রেডি করতে না পারার কারণে গতকাল সেই মৃতদেহ পোস্টমর্টম হয়নি। আজ সন্ধ্যেবেলা পোস্টমর্টম করার পরে সন্ধ্যেবেলা
সেই মৃতদেহ নিয়ে টাকি রোডে কিন্তু খোলাপাতা যে বিডিও অফিসে সেই বিডিও অফিসের সামনে এনে মৃতদেহ রেখে কিন্তু প্রচুর পরিমাণে লোক কিন্তু রাস্তা অবরোধ করে পরিবারের দাবি তাকে খুন করা হয়েছে, তাকে মেরে দেওয়া হয়েছে, এমনটা অভিযোগ করছে পরিবার তরফ থেকে। সেই নিয়ে যথেষ্ট চাঞ্চল্য এবং ঘটনাস্থলে অবশেষে আসে মাটিয়া থানার পুলিশ, এসে কিন্তু সেই অবরোধ তোলার চেষ্টা করে। এই নিয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা জারি করে এবং তাদের দাবি, পরিবারের দাবি যে দোকানদার তিনি কিন্তু পলাতক, তিনি কিন্তু দোকান করে নিতেন, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই পরিবারের দাবি সেই যে যুবক অর্থাৎ সেই দোকানদারকে হাজির করতে হবে এবং দৃষ্টান্ত শাস্তির দাবি জানিয়ে তারা কিন্তু রীতিমতো পথ অবরোধ করে এবং পুলিশ প্রশাসন আশ্বাস দেওয়ার পরে কিন্তু তারপরে কিছুক্ষণ পরে 1 ঘন্টা অবরোধ থাকার পরে তারা আস্তে আস্তে কিন্তু সেই অবরোধ উঠে যায়। এই নিয়ে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু প্রচুর লোক এখানে মোতায়েন আছে। তারা দাবি করছে যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার না হবে তাদের আন্দোলন চালিয়ে যাবেন। যদিও এখন টাকি রোড চলাচল সচল হয়েছে, যান চলাচল সচল হয়েছে, কিন্তু পুলিশ যদি সেই অর্থাৎ সেই দোকানদার যে ব্যবসায়ী দোকান যার করতো সেই দোকানদারকে যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার না করছে তারা আবার রাস্তা অবরোধ করবেন এমনটাই হুমকি দিচ্ছেন। গৌরব, নজর রাখো। ধন্যবাদ সিরাজুল। মৃতদেহ রাস্তায় রেখে রাস্তা অবরোধ একেবারেই দুটো থানার রীতিমতো টানা পড়ে নেয়, অর্থাৎ সমস্ত রকম আইনি প্রক্রিয়া জটিলতায় রীতিমতো মৃতদেহ আটকে থাকে। অবশেষে ময়নাতদন্ত হয়, অবশেষে রীতিমতো যুবককে খুন করা হয়েছে দাবি করে পরিবার, যার জন্য এখনো পর্যন্ত পুলিশের কাছে অভিযুক্ত একেবারে গ্রেফতার হয়েছে। তারপরেও কেন অভিযুক্ত গ্রেপ্তার হয়নি তারই প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকাবাসীরা, স্থানীয়রা। একজনের লাশ বেরিয়ে গেছে আর 3 জনের নেই। আমরা ওর ভিতরে একজন দেখতে চাই, তারপরে এই রাস্তা অবরোধ হচ্ছে। এটা হচ্ছে প্রথম কথা। আর এই ছেলেটা যে কি কারণে মারা গেল আমরা এখনো পর্যন্ত জানতে পারলাম না। যে বডিটা শেষ কাজ করা হবে, এখনো পর্যন্ত জানতে পারলাম না যে কি কারণে মারা গেল। 3 দিন আজকে 4 দিন হয়ে মার্ডার হয়েছে। মালিক কি করেছে? কি মালিক অন্যায় করেছে? মালিকের বন্ধু বান্ধব করেছে? কে চায়? বাড়ির সামনে এই ফুট এই এর বাড়ি, আর ওইটা হচ্ছে বাড়ির সামনে হচ্ছে ফাস্টফুডের দোকান আছে। আর মধুসূদন দাস।